একসাথে বড় হয়েছি। মা আমার পিঠে ভাজছে, দারুণ বানাচ্ছে কিন্তু পিঠে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:40। এই সবে বিছানা ছেড়ে উঠলাম। ঘুম ভেঙেছে অনেক সকালে, বলতে পারো সেই 4:45টায়। মানে বাড়ির অভ্যাসটাই থেকে গেছে, বাড়ি বললে ভুল হবে, সেই ব্যাঙ্গালোর থেকেই এই অভ্যাসে পরিণত হয়েছে। মানে তখনই সেই ঘুম ভেঙে যেত 4:30 4:45টায়। ঠিক ওইরকম টাইমেই ঘুমটা ভেঙে যায়। তারপরে আর ঘুম আসতে চায় না। তবে বিছানার মধ্যে থেকে যায় এই কারণে, যেহেতু আমার ব্যথা, তো ওই জন্য ঠান্ডার মধ্যে বেরোলে বেশি হয়। সেই জন্যই সকাল সকাল বিছানা ছেড়ে উঠি না। তবে আজকে 6টার সময় উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার মা উঠতে দেয়নি। বলছে এত সকালে ঘুম থেকে মানে বিছানা ছেড়ে উঠতে হবে না, বিছানার মধ্যে থাক, রোদ বের হোক তারপরে উঠবি। তো ওই জন্যই এতটা সময় বিছানার মধ্যেই ছিলাম। এই সবে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে গেলাম। মায়ের তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, মা তো অনেক সকালে উঠেছে। সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্না বসিয়ে দিয়েছে। রান্নাও এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আজকে সিম্পল রান্না বান্না করছে, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল। যেহেতু আজকে কেউ থাকবে না, ভাই তো কাজে বেরিয়ে গেছে, বাবা তো ভাইয়ের আগেই বেরিয়ে গেছে, আর আমি আর মেয়ে, মানে আমি তো সকাল সকাল খাই না। তো ওই জন্য আর কি এই যে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে। তবে এটা খেতে বেশ ভালোই লাগছিল। কেন বলো তো, আমাদের বাড়িতে সচরাচর আলু বেগুন বড়ির ঝোল হয় না, আর বড়ি খায় না ভয়েতে। যেহেতু ব্যথার শরীর, কলাইয়ের ডালের বড়ি খেলে জানোই তো প্রবলেম হয়। তো তবুও লোভে পড়ে খেয়েছি। আমি তো বাড়িতে রান্না করিই না এই সমস্ত তরকারি, যেহেতু আমার বর ভালোবাসে না, ওই জন্য করা হয় না। তো এখানে খেয়ে পেটটা ভরলো মনে হচ্ছে, জানো তো, এত ভালো লেগেছিল কি বলবো। যাই হোক, তারপরে আমি রেডি হয়ে গেছি। মানে খাওয়ার আগেই কিন্তু স্নান করে নিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে কিছুটা সময় বসে তারপরে স্নান করলাম। মা গরম জল করে দিয়েছিল, গরম জলে স্নান করে নিয়েছি। অল্প একটু মাথায় জল দিয়েছি, বেশি মাথায় জল দিইনি। ঠান্ডার সময় সব চুল ভিজে গেলে আবার সেই রোদে বসে চুল শোকাতে হবে, ওই জন্য অল্প একটু জলে স্নান করেছি। তাছাড়াও ব্যাঙ্গালোরের জল লেগেছে, তারপরে আবার চাপড়ায় থেকেছি, সেখানকার জল, আবার এখানকার জল, আবার এখন যাব বোনের বাড়িতে, সেখানকার জল লাগবে, সহ্য হবে না গো। তো ওই জন্যই ভেবেছিলাম স্নান করব না, বাট মা বললো আমি গরম জল করে দিচ্ছি, অল্প একটু জলে স্নান করে নে, বোনের বাড়িতে গিয়ে আর স্নান করতে হবে না। বোনের বাড়িতে যেহেতু ভেবে রেখেছি একদিন থাকবো, থাকা একদিন স্নান না করলেও চলবে, তো ওই জন্যই আর কি স্নানটা সেরে নিলাম। তবে বোন রাগ করবে কিনা বলতে পারছি না। মামিমা, বোন, ভগ্নিপতি সবাই বলেছে আমাকে 5 দিন থাকতে। তবে ওখানেই যদি, মানে বোনের বাড়িতে যদি 5 দিন থাকি, তাহলে বাবার বাড়িতে আর কটা দিন থাকবো, তাই না? তো ওই জন্য ভেবে রেখেছি একটা দিন থাকবো। তো রেডি সেডি হয়ে টোটোয় চেপে গেছি। মেয়ে তো রেডি হতে সময় লাগলো, ও তো সেই আসতেই চাইছিল না, ওকে জোর করে নিয়ে আসা মতো নিয়ে এসেছি। কেননা মার একটু বাজারে দরকার রয়েছে, সন্ধ্যাবেলায় যাবে, আর আমি একলা একলা যাব। তো ওই জন্যই সোনাকে বললাম মানে চল আমার সাথে। আর মেয়েটাও তো অনেক কটা দিন আমার সাথে থাকেনি, তাই না? আবার সেই বোনের বাড়ি গিয়ে একলা একলা থাকবো, ওই জন্যই আর কি মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তারপরে একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম, 10 পিস রসগোল্লা নিয়েছি, আর একটু নিলাম কাঠি গজা। তোমরা তো জানোই আমার ভগ্নিপতি মিষ্টি খায় না। মিষ্টি যেহেতু মানে দুধের ছানা দিয়ে তৈরি, ওই জন্য খায় না, দুধের ছোঁয়ানো কোনো জিনিসই খায় না। সেই কারণেই অল্প একটু কাঠি গজা নিয়েছি। নিয়ে তারপরে একটুখানি ডাক্তারখানায় নেমেছিলাম, তা না হলে অনেকটা আগেই পৌঁছে যেতাম। সোনার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, মা ওষুধ নিয়েছে, মানে সেই ওষুধে কমেনি, বাড়ির কাছ থেকে নিয়েছে একটা ডাক্তারখানা। তো ভাবলাম এখানে একটা ভালো ডাক্তার বসে, সেখান থেকে একটু ঔষধ নিলাম, নিয়ে বোনের বাড়িতে চলে এসেছি। তবে কি বলতো, আজকের টোটোওয়ালাটা ভীষণই ভালো ছিল। আমি একবার মিষ্টির দোকানে নামলাম, মিষ্টি কিনলাম, তারপরে আবার ডাক্তারখানায় নামলাম, ওখানেও প্রায় 20 মিনিট লেট হয়েছে, জানো তো। অতটা সময় সেই টোটোওয়ালা কিন্তু দাঁড়িয়েই ছিল। নিয়ে একেবারে এই যে বোনের বাড়ি এলাম, বোনের বাড়ি এসে একটু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করতে না করতে দেখো বোন কালো মিষ্টি, সন্দেশ, মানে যেগুলো আমি ভালোবাসি আর কি, সেগুলো এনে রেখেছে। ও আমাকে বারবার বলছিল যে তুই আমাদের বাড়িতে আসার সময় কিছুই নিয়ে আসবি না। কি বলতো, খালি হাতে যাওয়া যায় কেমনই যেন লাগছিল। তবে অল্প অল্প একটু নিয়ে এসেছি। তবে ও যেগুলো এনেছিল সেগুলোই আমাকে খেতে দিয়েছে। আর মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তবে মিষ্টি খাওয়া আমার কিন্তু বারণ। তবুও ওই যে লোভ সামলাতে পারি না, জানো তো, মিষ্টি কোনো জিনিস দেখলে। তবে আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই কমে গেছে, মানে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি।
তবে আমি যেই সন্দেশটা খাচ্ছি, এই সন্দেশটা শুধুমাত্র আমার বাবার বাড়ির এলাকাতেই পাওয়া যায়। আমাদের চাপড়ায় আবার পাওয়া যায় না। আর এই সন্দেশ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সাথে কালো মিষ্টি। ওর তো কোনো তুলনাই হবে না। ভীষণ ভালোবাসি গো খেতে। ওই জন্য আর কি খাচ্ছিলাম। তারপরে অনেকটা সময় গল্প করলাম। মামিমা রান্না করলো। দেখো বাড়িতে হয়েছে বেগুন গাছ। এত সুন্দর বেগুন তোমাদের কি বলবো, দারুণ বেগুন। পোকা টোকা কিচ্ছু নেই। মানে সার মাটি ছাড়াই তৈরি হয়েছে বেগুন গাছগুলো। যদিও লাগিয়েছিল। বেশ ভালো বেগুন। বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মসুরির ডাল আর মাংস করেছিল। তবে কি বলতো, মসুরির ডাল আমি তো বাড়িতে খাই না বললেই চলে। মসুরির ডাল একদমই পছন্দ না। তবে মাওয়েমা কি হাতে রান্না করেছে জানি না, এত টেস্টি লাগছিল আমার খেতে, কি বলবো। মনে হচ্ছিল মাংস রেখে ডালটা দিয়েই ভাত খেয়ে যাই। তবে মাংসটা দিয়েছে, মাংসটা না খেলেও তো রাগ করবে, তাই না? আর ওইদিকে ওই দেখো ফোন দেখছে আর সোনা খাচ্ছে। তারপর অনেকটা সময় রেস্ট করলাম। আমি একটু ছাদে গেলাম, নিচে শুয়ে থাকলাম। এখন প্রায় 2:30 পৌনে 3টে বেজেই গেছে। আর আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে আসছে। তো ওই জন্যই একটু রাস্তায় দাঁড়িয়েছি। তবে কি বলতো, কালকেই বলেছিলাম বান্ধবীকে যে সকাল সকাল যাব। তবে ও বলেছিল যাব, বাট ওর হয়ে ওঠেনি। কেননা ওর কাকিমা আবার সে ডাল ভিজিয়েছে, বড়ি দেবে। তো কুমড়ো করা থাকে, ধোয়ার ব্যাপার থাকে। তো সেইগুলোই করে আসতে ওর লেট হয়ে গেল। তো আমি বলেছিলাম, আমি কি তাহলে তোর সঙ্গেই বিকেলে যাবো? বলল না না, তুই চলে যা। আবার ভাবলাম আমি যদি বিকেলে যাই বোন সে রাগারাগি করবে। এমনিতেই বলেছে 5 দিন থাকতে। মামিমা বারবার করে ফোন করে বলে দিয়েছে যে তুমি এসে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। এবার সেখানে আমি যদি বিকেলে এসে রাতটা থেকে আবার সকালে চলে যাবো বলি, ওরা ভীষণ রাগারাগি করবে। তো চারিদিকে ভাবনা চিন্তা করে আমি কিন্তু ওই 10:30 নাগাদ বেরিয়ে চলে এসেছিলাম। আর এখন ওই যে পৌনে 3টে মতো বাজে, বান্ধবী এলো। ওদেরকে বলছিলাম যে থাকার জন্য, তবে মনে হয় না থাকবে। ওই বান্ধবীর আবার একটা বোনের বাড়ি আছে মহিষবাথানে, ওখানেও একটু যাবে। তবে ওর একটু আগে আসা দরকার ছিল। ওই জন্য ওকে বলছিলাম কেন এত লেট করলি, তাড়াতাড়ি আসতে পারলি না? তো বলছে আমি ওগুলো সারবো, তো হাতে কিছু কাজ ছিল, ওই যে বড়ি দেওয়ার কাজ। তো ওই সমস্ত কাজ বাজ সেরে তারপরে বেরিয়ে এসেছে। যদিও ওকে দুবার ফোন করা হয়েছে, মানে দুবার ফোন করার পরে ও কিন্তু রেডি হয়ে এসেছে। যদিও রহমতপুর থেকে মহিষবাথান বেশি দূর না, তবুও তাড়াতাড়ি আসলে ভালো হতো। দুটো বান্ধবী এক জায়গায় হয়েছি অনেক কটা দিন পরে, দেখা হয় না বললেই চলে। আমি আসলে ও আসে না, ও আসলে আমি আসি না। তবে এবারে ভাগ্যে চক্করে মিলে গেছে। ও এসেছে আমার আসার 2 দিন আগে, আর আমি এলাম ওর 2 দিন পরে। তবে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বেশি দিন থাকবে না। ও চলে যাবে হয়তো শুক্র শনিবারে বাড়ি চলে যাবে। তবে আমি কিছুদিন থাকবো, মানে বেশি দিন নয়, তবে ওর পরেই আমি বাড়ি যাব। এই বান্ধবীটা আমার ছোট্টবেলার খেলার সাথী। একই সাথে দুজনে বড় হয়েছি, একই স্কুলে দুজনে পড়াশোনা করেছি। ও বলছিল সেই দিনগুলো খুব মিস করি জানিস তো। মনে হয় এখন যদি আগের ওই দিনগুলো ফিরে পেতাম খুব ভালো হতো, এইরকমই মনে হয়। সেই কথাই বলে না, দিল্লি কা লাড্ডু যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে, এইরকমই হয়। তো আমি বলছিলাম কেন তোর ভালো লাগে না? বলছে ভালো লাগে, বাট ওই দিনগুলোকে ফিরে পেতে চাই, খুব মিস করি, সেই দিনগুলো খুব ভালো ছিল, এরকমই বলছিল। তো আসার পরেই বোন ওদেরকে মিষ্টি দিয়ে দিয়েছে, মিষ্টি খাচ্ছে। ওরা যে কখন ভাত খাবে, দেখো ভাত খাওয়ার বেলাটা চলে গেছে। সেই 3:30 4টে বাজতেই চললো। তবে না খাইয়ে তো ওকে ছাড়বে না, কেননা রান্না বান্না হয়েছে। ওকে বলেছি বারবার করে সকাল সকাল আসতে, তবুও লেট করে এলো। তো কি করব। ছোট্টবেলাকার খেলার সাথী, দুজনে এক জায়গায় হয়েছি, অনেক কথা জমানো আছে। তো গল্প তো হবেই। তো তার আগে ওরা একটু খাওয়া দাওয়া করে নিক, পরে আসছি আবার। আমরা একটু ছাদে এসেছি, চারিদিকে মাঠ, আর এটা হচ্ছে কলেজ। এই দেখো আমার বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী। আমরা একসাথে বড় হয়েছি, স্কুলে গেছি, সমস্ত কিছু একসাথে করেছি। এই দেখো ভিউটা একবার দেখে নাও চারিপাশে। মানি এবানি কলা বাগানটা তোল। আমার মেয়ের নাম অরিত্রী, আর এই দেখো বান্ধবীর ছেলে অরিত্র। এ অরিত্র তাকা, লজ্জা পাচ্ছে, অরিত্র লজ্জা পাচ্ছে। নামটা বেশ মিলিয়েছে তাই না? দেখো কলা বাগান আছে এদিকে, দেখো আসলো, এসে থাকবে না, দেখো বাড়ি চলে যাচ্ছে। কি বলবো এদেরকে, কিছু বলার নেই। ভাবলাম দুজনে এক জায়গায় আছি, অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, যে থাকবো আনন্দ করবো, কিন্তু দেখো ওই যে বাড়ি যাচ্ছে, চলে যাবে।
আসছি, হ্যাঁ যাবি কিন্তু অবশ্যই। সব নিলাম তো ঠিক করে। দেখ, না থাকলে আমি তো আছি, আমি কাল নিয়ে যাবো। ঠিক আছে, জুতো পরে নাও। তাও তাই বলছে পিঠে করে, বলছে না কোনো না, আমাদের খেতেই হয় না। বাবু জুতো ভিতরে পাঠুকা, পাঠুকা হেঁটে যাবো তো। টাটা বাই বাই করে চলে যাচ্ছে। কমন ধরো, হ্যালো গাইস, এইগুলো সোনার কানের বলছে, এগুলো আবার তোর আবার কত জোড়া কানের আছে? আমি সোনার কানের এগুলো। হ্যালো গাইস, টাটা। আসছি। এই রূপা, তুই কাল কখন যাবি? কালকে এই এরকম টাইমে যাবো। পরশু দিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাবেন বেড়াতে? হ্যাঁ। বান্ধবী তো বাড়ি চলে গেল, দেখতেই পেলে। বান্ধবী যাওয়ার আগেই কিন্তু আমার মা পিঠে ভাজতে বসেছে। তো ওদেরকে বললো খাওয়ার জন্য, বলছে ওদের নাকি এখন পিঠে খেতে নেই। তখন তো শুনলেই তোমরা, মানে ওদের মধ্যে নিয়ম নেই নাকি এখন খাওয়ার, কিছু একটা করতে হয় তারপরে ওরা পিঠে খাবে। তো ওই জন্য পিঠে না খেয়ে চলে গেল। দেখলেই তো, তখন জল মিষ্টি খেলো। জল মিষ্টি খাওয়ার পরে কিছুটা সময় আমরা গল্প করেছি। গল্প করার পরে ওই 4টে 4:30 নাগাদ দুটো ভাত খেয়েছে। যদিও তখন খাওয়ার সময় না, তবে ওটা ওর দোষ, কেননা ওকে সকাল সকাল আসতে বলা হয়েছে, ও সকাল সকাল আসেনি। তারপরে দুটো খাওয়া দাওয়া করে একটু ছাদের ওপরে গেছিলাম, দেখতেই পেলে। ছাদের ওপরে ওই মিনিট 20 থাকলাম। থাকার পরে ও চলে গেল ওর বাড়িতে। যদিও দেখা হবে আবার পরশু দিন, ও থাকবে বললো এখনও 2 দিন। মানে ও শনিবারে রবিবারে এরকম বাড়ি, মানে শনিবারে বাড়ি চলে যাবে এরকমই বললো। তবে ওকে বলেছি রবিবারে যেতে। এখন ও কি করবে ওই জানে, যেহেতু ও আগে এসেছে, ওকে ওই জন্য জোর করতে পারছি না। ওরও তো সংসার রয়েছে, এখন আমাদের সংসার হয়ে গেছে, চাইলেও আমরা থাকতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো আমি যেহেতু এসেছি, শীতের মরশুমে ভালো মন্দ জিনিসগুলো তো খাওয়াই চলে, তাই না? সব থেকে বড় কথা, এই পৌষ মাঘ ফাল্গুন মাসে অতটাও হয় না, এই 2 মাসই কিন্তু পিঠে খাওয়ার মাস বলতে পারো। পিঠেটা করতেই হয়। আমি যখন এসেছিলাম না, মানে আমি যখন চাপড়াই ছিলাম, তখন থেকেই মাসেই বলছিল আসবে, এসে থাকবে অনেক কটা দিন, অনেক কিছু বানানোর প্ল্যানিং আছে, তবে থাকা হয়ে উঠবে না, আমি থাকবো না। তো ওই জন্যই আজকেই মা কিন্তু পিঠে ভাজতে লেগে গেছে, পিঠে ভাজছে। তো এই দেখো বন্ধুরা, মা পিঠে ভাজছে উনুনে, দারুণ বানাচ্ছে কিন্তু পিঠেগুলো। তোমরা অবশ্যই এই ভিডিওটা আজকে পাবে না, 2 দিন পরে পাবে। তো আমি মানে আমার থাকার কথা ছিল, কিন্তু অতদিন তো আমি থাকতে পারবো না, চলে যাব। কেননা মেয়েকে আবার ভর্তি করাতে হবে, বাড়ি যেতে হবে, বড়দিনের মেলা শুরু হয়ে গেছে, ওই জন্য থাকবো না। এসে সেই খাওয়া দাওয়া তো করলাম, দেখলেই তো কি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার লেগে গেছে পিঠে ভাজতে। পিঠে না পিঠে? পিঠে পিঠে, এখন পিঠে ভাজতে বসেছে। মানে রাতে খাবো, কালকে দিনে খাবো, কালকে সে যেতে যেতে এরকম সময় বাড়ি যাব, মানে বাবার বাড়ি যাব, ইচ্ছা আছে। তো দেখা যাক, না কালকের দিন আর থাকবো না মা, আবার ওখানে গিয়ে 2 দিন থাকবো, যে তারপরে যাব। শুধু আশা আশা করবে। 2-1 দিন আমি ঝমক বলেছিলাম যে আসে আমার এদিক কয়দিক থাকবো, 4-5 দিন অন্য সময় আবার আসবো, এসে আবার। যারা যারা পিঠে ভাজতে জানো না, তারা পিঠে কি করে ভাজতে হয় সেই টেকনিকটা শিখে নাও। যদিও আমিও ভালোভাবে পারি না, তবে আমিও মামার কাছ থেকে শিখে নিচ্ছি। দেখেছো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। আগের দিনের মানুষ, বুঝতেই পারছো, ভালো মন্দ করায় এক্সপার্ট, ওরা তো পারবে, ওদের থেকেই শিখে নিতে হবে। সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাজিনি, তবে একবার ট্রাই করে দেখেছিলাম, ভালোই হয়েছিল, খারাপ না। ফার্স্ট টাইম মানে ট্রাই করেছিলাম, ফার্স্ট টাইমে কিন্তু ভালো হয়েছিল। তবে পিঠে কার জন্য ভাজবো? বর তো এইসব জিনিস মোটেই খায় না, পছন্দই করে না ও, ওই খেলে একটা মুখে দেয়। আমি মানে পিঠেটা অতটাও ভালোবাসি না, মানে শুকনো পিঠে মোটামুটি খাই, তবে ওই রসের পিঠেগুলো, রসে ভেজানো, অতটা ভালো লাগে না। তো ওই জন্য আর কি সেইভাবে করা হয় না। গরম গরম পিঠে খেলাম, পিঠে খাওয়ার পরে আবার কাঠি গজা নিয়ে বসেছি, একটা সন্দেশও খেয়েছি, শুধু খেয়ে যাচ্ছি, মুখ চলতেই আছে, কোনো সময় চুপটি করে বসে থাকতে দিচ্ছে না, এটা সেটা দিয়েই যাচ্ছে সারাক্ষণ। এখন সন্ধ্যা 6:30 বাজে, আর আমার ভগ্নিপতি কাজ থেকে আসার সময় নিয়ে এসেছে ফুচকাটা এত টেস্টি ছিল কি বলবো, দারুণ লাগছিল খেতে।
কিন্তু খেতে পারলাম না, মানে টক জল দিয়ে খেতে পারলাম না। খেলাম ওই আলু আর শুকনো শুকনো ফুচকা খেলাম, টক জল দিয়ে একটা ফুচকা খেয়েছি। যেহেতু অনেক ঔষধ চলছে আর এই টক জল খেলে জানোই তো ঔষধে কাজ করবে না, আর ঔষধে যদি কাজ না করে তাহলে আমাকে বিছানার মধ্যেই শুয়ে থাকতে হবে, উঠে বসতেও পারবো না, মানে দাঁড়াতেও পারবো না, আর তার থেকেও বড় কথা যন্ত্রণা করবে। তো ওই জন্যই মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। সকাল থেকে কত কিছু খেলাম বলো তো, সেই চা বিস্কুট থেকে শুরু করেছি, মানে সেই তখন থেকে মুখটা চলেই যাচ্ছে। যতক্ষণ না ঘুমিয়ে পড়বো ততক্ষণ এই মুখ চলতেই থাকবে, বুঝতে পারছি। তারপরে আধা ঘন্টা চুপটি করে বসে থাকার পরে আবার নিয়ে চলে এসেছে রসে ভিজানো পিঠে। তবে আরও একটু ভিজলে বেশি ভালো হতো, কিন্তু খেতে খারাপ লাগছে না, গরম গরম তো। যদিও আমি শুকনো পিঠে খেতে বেশি ভালোবাসি, তবে রসে ভিজিয়েছে আবার দিয়েছে, না খেলেই বা কেমন হয় বলো। আর লোভটাও লাগছে যে না একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। আর মেয়ে তো চলে গেছে ভগ্নিপতির সাথে বাজারে, এখন মহিষবাথানে যাবে না করিমপুরে যাবে ঠিক বলতে পারছি না। ওর খেতে ইচ্ছা করেছে চিকেন পকোড়া, এত কিছু খাওয়ার পরে ওর ইচ্ছা হচ্ছে চিকেন পকোড়া খেতে। এই খাওয়া এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 9:30। এই সবে আমার ভগ্নিপতি আর মেয়ে বাড়িতে এলো চিকেন পকোড়া নিয়ে। ওরা বলে গেছিলো মহিষবাথানে যাবে, কিন্তু ওরা গেছিলো করিমপুরে। করিমপুরে কেন গেছিলো জানো? মেঘনা পার্কে। আমার মেয়ের কত যে ঘুরতে ভালো লাগে কি করে বলবো, এই ঠান্ডার মধ্যে ওরা করিমপুরে গেছিলো মেঘনা পার্কে। মানে মেয়ে আর মেশোর মধ্যে হেভি ফিল্ড, জানো তো, এইরকম ফিল্ড হবে সত্যিই ভাবিনি। মানে ওদের যা ফিল্ড, ওরা যে মানে এত ঘুরে বেড়ায়, এত গল্প করে কি বলবো, অত গল্প আমার সাথেও মনে হয় আমার মেয়ে করে না। তো যাই হোক, এসেই ওই দেখো চিকেন পকোড়া খাচ্ছে, আমাকে বলছিল খেতে, আমার একদম ইচ্ছা করছিল না, ওই জন্য আমি খাইনি। তারপরে দুটো ভাত খেয়ে নিলাম, যদিও একদমই খিদে ছিল না, কিন্তু কিছুতেই ছাড়ছিল না, ভাত সেই খেতেই হলো। মেয়েকে দুটো খাইয়ে দিলাম আর আমি দুটো খেলাম, খেয়ে একেবারে বিছানার উপরে চলে এসেছি। ঔষধ খাওয়া হয়ে গেছে, চলো এবারে শুয়ে যাব। রাত্রি অনেকটা হয়ে গেছে, গল্প করতে করতে প্রায় 11টা বেজে এসেছে। তো চলো এবারে শুয়ে পড়ি, মেয়ে ঘুমিয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আর এখানকার ব্লগ মানে জানোই তো, সেই ব্লগ হবে, সেই জন্য তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো। আর যারা নতুন ভিউয়ার আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।